আর কদিন বাদেই ঘরে উঠানোর কথা ছিল ভুট্টা, কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষেতেই ভেঙে পড়ে আছে ভুট্টা গাছ। ক্ষতির মুখে জেলার ভুট্টা চাষিরা। একই চিত্র কলাসহ জেলার সব ফসলের ক্ষেতের। ঝড়ে মনে করেন যে আমার এখানে ভুট্টা ব্যাপক ক্ষতি হয়েছে, ঘাস ভেঙে ফেলাইছে, তরকারি আবাদ নষ্ট হয়েছে, অনেক গাছ শুয়ে পড়েছে, এই মেলা ধরনের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে নাটোরের আমবাগানীরা। গাছ থেকে ঝরে পড়েছে ফজলি, খেসাপাত, আম্রপালি সহ বিভিন্ন জাতের 20 থেকে 25% আম। আর ঝরে পড়া এসব আম বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। তবে পরিপক্ক ও অপরিপক্ক আম ঝরে পড়ার কারণে এবার লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে চাষিদের মাঝে। এবছরও আশা ছিল যে আমের ব্যবসা হবে, কিন্তু ঝড়ে যে ক্ষতি হলো তাতে মনে হয় না যে আমরা টাকা উঠাইতে পারবো। এবার আবহাওয়ার কারণে আম একটু কম বাগানে, তারপরও যা ছিল এই ঝড়ে মোটামুটি 3 ভাগে 2 ভাগে পড়ে গেছে। আম যে কটা আম ছিল সবই ধরেন বেশিরভাগ অর্ধেক আম পড়িয়ে গেছে, আর দাম কম এখন। বর্তমানে জেলার মাঠগুলোতে 1,16,571 হেক্টর জমিতে ভুট্টা, কলা, বিভিন্ন সবজি রয়েছে। এর মধ্যে ঝড়ে 3,824 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতি হয়েছে অন্তত 51 কোটি টাকা। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পুরোপুরিভাবে আশাবাদী যে ক্ষতিটা হয়েছে এটা কৃষক পুষিয়ে উঠবে, এবং আর যদি চূড়ান্ত কোনো ক্ষতি হয়ে থাকে সেই তালিকা আমরা তৈরি করছি। যদি কোনো ক্ষতিপূরণ আসে তাহলে কৃষকরা ইনশাল্লাহ পাবে। আর ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিশেষ প্রণোদনার আওতায় এনে স্বাবলম্বী করার পাশাপাশি স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের। এখন নাটোর।